হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের পরিমণি এবং বুবলিকে নিয়ে। তো ঘটনা যা হয়েছে তা বলি। দেখুন, বুবলি এবং পরিমণির মধ্যে কিন্তু সারাক্ষণ একটা ঝগড়া পেশাদ লাগেই থাকে। আর অনেকেই সন্দেহ করে এটার ইন্ধনদাতা নাকি অপু বিশ্বাস। কিন্তু অবশেষে আমাদের পরিমণি তার মুখ খুললো যে কেন তাদের মধ্যে এত গ্যাঞ্জাম। 2022 সালে বুবলি যখন একটা ফেসবুকে পোস্ট করে তখন পরিমণি অভিযোগ করছিল যে এটা নাকি তার কাছ থেকে কপি করে তারপরে বুবলি পোস্ট করছিল। ঠিক আছে। তো ওই ঘটনাটার পর থেকেই কিন্তু তাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকে। এমনকি বুবলির বোনও কিন্তু বাজেভাবে গালিগালাজ করছিল পরিমণিকে। তো অনেকেই ভাবছিল যে হয়তোবা পরিমণির এই ইন্ধন যোগাইছে অপবিশ্বাস। অপবিশ্বাসের সঙ্গে পরিমণির তেমন একটা ভালো সম্পর্ক না, এটাও কিন্তু স্বীকার করছে পরিমণি। কিন্তু বুবলি যে বাড়াবাড়ি করছিল এটার কিন্তু প্রমাণ পাওয়া গেছে ইদানিং কালে। মানে একটা ইন্টারভিউতে এসে পরিমণি বলতেছে যে বুবলি আমার ছেলের জন্মদিন উপলক্ষে যে একটা পোস্ট করছিলাম ওইটারে কপি কইরা বুবলি আপু ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করছিল। আমি ওনারে মেনশন না করার পরেও উনি কিন্তু আমার 14 গোষ্ঠী উদ্ধার করে সাইডে দিছে। তো তারপর এই যে কিছুদিন আগে শাকিব খানের একটা অনুষ্ঠানে পরিমণি শাকিব খানের জড়ায় ধরে কাজ ছিল, এটার জন্য বলছে যে দেখুন শাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে, যার ফলে ওনার কাছে আমি কৃতজ্ঞ। এবং আমি যখন আমার এই ডিভোর্স নিয়ে নানান কাহিনী চলতেছিল তখন শাকিব ভাই আমাকে বলছিল যে তুমি চুপ করে থাকো তাহলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আর আমরা দেখছি শাকিব খান কিন্তু সবসময় চুপ করে থাকে। এই যে অপু বিশ্বাস বলুন বা বুবলি বলুন, ওনারা কিন্তু দুইজনে লাইগেই থাকে, তারপরে শাকিব খান কিন্তু চুপ করে থাকে, তার জন্য সবকিছুর সমাধান এত তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্যই নাকি পরিমণি কৃতজ্ঞ ছিল শাকিব খানের কাছে, তার জন্যই তারা জড়ায় ধরে কান্না করে দিছিল। তো ওই দিক দিয়ে তো এখন সব রহস্য উদ্ঘাটন হইল। এখন দেখা যাক ওই পক্ষ থেকে মানে বুবলি আবার কি বলে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।